মা বোন আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাটা বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন। পর্দা কার পছন্দনীয় বলেন? মেয়েকে প্যান্ট পরানো যাবে? সুন্দর করে মেয়েদেরকে পর্দা করাবেন। মেয়েদেরকে প্যান্ট পরায়, মেয়েদেরকে ফুল প্যান্ট পরায়, জিন্সের প্যান্ট পরায়। এই সমস্ত মা বাবা আগে ওই মেয়ের জন্য মা বাবাকে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মা বোরকা পরে যায় আর মেয়েকে কিরণমালার জামা পরাইয়া নিয়ে যায়। একজন ব্যক্তিকে আমি একসঙ্গে যাচ্ছি গাড়িতে, মেয়েকে পাকি জামা পরাইছে, মা বোরকা পরছে। বললাম এই মেয়ে কার? বলে আমার মেয়ে। বলে আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনার আগে আপনার মেয়েটাকে বোরকা পরানো ফরজ, সুবহানাল্লাহ বলেন। তার কারণ বুড়ির দিকে কেউ তাকায় না, সব যুবতীর দিকে তাকায়, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। আমার উপরে বেজার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা বলেন না? কার কথা? আল্লাহ পাকের কথা। কোথায় ঘোষণা করেছে? কোরআন শরীফের মধ্যে, সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যেমন নামাজের কথা বলে দিয়েছেন, পর্দার কথাও বলেন, বলেছে কিনা? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক যদি কোরআন শরীফের মধ্যে সতর্ক করে থাকে, ও মানুষ, পৃথিবীর মানুষ কত জ্ঞান অর্জন করতেছ, কোরআনের জ্ঞান কেন অর্জন করো না? আল্লাহ কোরআন দেখার জন্য চক্ষু দিয়েছে, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এত বুদ্ধি থাকার পরও, এত জ্ঞান থাকার পরও যদি কোনো মা মেয়েকে পর্দা না করায়, নামাজ না পড়ায়, ইসলামটা যদি না মানায়, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? কোরআন থেকে সমাধান নিতে হবে। কোথা থেকে বলেন? কোরআন থেকে সমাধান নেওয়া দরকার আছে কি আছে না? এখানে কি বলছেন আমাকে দেখার জন্য নাকি কোরআনের থেকে শিক্ষা নেওয়ার জন্য? কোথা থেকে শিক্ষা নেবেন? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও। কোথায় চোখ রাখবেন বলেন? কিসে রাখবেন? ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, বলেন বলেন। ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, সুবহানাল্লাহ বলেন। চোখ কোথায় রাখবো?
বলেন কোথায় রাখবো? রাজি আছি তো? যেই চোখ কোরআনে যায় ওই চোখ কখনো জি বাংলা স্টার জলসায় যায় না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে চোখ রাখতে রাজি আছি কারা কারা? সবাই তো রাজি? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। সম্মানিত আমার মা বোনেরা, বেজার হচ্ছেন? বলেন বেজার হচ্ছেন? কিসের কথা বলেছি? কোরআন শরীফের কথা বলেছি। এই কোরআন শরীফের কথা আমরা মেনেই কবরে যেতে চাই। যদি কোরআনটা দুনিয়া থেকে মানতে পারে তবে এই কোরআন শরীফ আমাদের কবরে বলেন যাবে কি যাবে না? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, ইহুদির মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যখন যাবা ঘরের পরিবেশটা নিয়ে যাবা। বাইরে যাওয়া নিষেধ নয়, মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে পর্দার সাথে। বলেন সুবহানাল্লাহ। ও নারীরা, তোমাদেরকে কোন জায়গায় আল্লাহ যাইতে নিষেধ করে নাই, কিন্তু পর্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাইতে বলেছেন। ইহুদির মেয়েদের মতো, বিধর্মীর মেয়েদের মতো আল্লাহ চলতে নিষেধ করে দিয়েছেন। তোমরা যখন বাইরে যাবা সুন্দর করে একটা বুরকা পরবা, আর এমন একটা চাদর পরবা যে চাদর দিয়া তোমাদের মাথাটা, তোমাদের বুকটা, তোমাদের পিঠটা ঢেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যুগের মেয়েদেরকে উন্না দিয়া মাথা ঢাকে না, উন্না দিয়া পিঠ ঢেকে না, উন্না দিয়া বুকটা ঢাকে না, উন্না গায়ের উপরে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? উন্না মা প্লেটের মতন ঝুলাইয়া রাখে। আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, হাত থেকে বা এই মাথা থেকে বডি পর্যন্ত বানাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সুন্দর এই মুখটা আমি আল্লাহ বানাইব। বলেন সুবহানাল্লাহ। এই মুখ আল্লাহর পবিত্র বাণী কুদরত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যদি নাপাকি হয়ে থাকে, আপনার মুখ কোনোদিন নাপাক হবে না। জিহ্বা নাপাক হবে? বলেন জিহ্বা নাপাক হবে? জিহ্বা দিয়ে আপনি সর্বক্ষণ আল্লাহর জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারবেন। জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, নাওফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে আমার বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কোন কোন দানকে অস্বীকার করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটা দিলাম সিজদা করার জন্য, আর চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, আর এই চক্ষু দিয়া সুন্দর পৃথিবী দেখবা, আর আমি আল্লাহর গুণগান করবা। কার গুণগান বলেন তো? আল্লাহর গুণগান করবা। আমার বান্দারে, চোখের মধ্যে আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, একটা চক্ষু দিয়ে 7টি রং একবারে দেখতে পাও। বলে সুবহানাল্লাহ। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুতির স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি।
শস্য শ্যামল ফসলি ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পতি না ভুলি তাইতে দিলে পতি না ভুলি তাইতে দিলে পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি পতি না ভুলি তাইতে দিলে পতি না ভুলি তাইতে দিলে পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ সুবহানাল্লাহ বলেন। পথ যাতে না ভুলে যায় তার জন্য কি দিয়েছে বলেন বলেন রাস্তা যাতে ভুলে না যায় তার জন্য কি দিয়েছেন কুরআন শরীফ দিয়েছেন সুবহানাল্লাহ। এরপরও যদি আমরা পথ ভুলে যাই কপাল পুরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ নবীকে শাফাতের কান্ডারি বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছি আর আমার বান্দা যাতে রাস্তা ভুলে না যায় এই জন্য রাস্তা ক্লিয়ার রাখার জন্য সোজা রাখার জন্য সঠিক রাখার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করে দিয়েছি। এরপরও যদি বান্দা নামাজ না পড়ে এরপরও যদি বান্দা পর্দা না করে এরপরও যদি বান্দা সুদ খায় এরপরও যদি বান্দা ঘুষ খায় এই দোষ আমার আল্লাহ দিতে পারবে না। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কথা বলেন ঠিক কিনা রব্বানা জালামনা হে আমার রব আমি আমার উপরে আমি নিজেই জুলুম করছি কথা বলেন ঠিক কিনা আমি নামাজ পড়ি নাই জাহান্নাম কামাই করেছি আমার নিজের উপরে আমি নিজে জুলুম করেছি আমি পর্দা করি নাই আমি জাহান্নাম কামাই করলাম আমার নিজের উপরে নিজে জুলুম করেছি আমি সুদ খাইছি জাহান্নাম কামাই করেছি এই দোষ আমার আল্লাহর নয় এই দোষ আমার আল্লাহ দিতে পারবো না তার কারণ এটা শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়ে গেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় বান্দারে সিরাতাল মুস্তাকিম এমন একটি রাস্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি সেই রাস্তা হলো ডান দিকে আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস বলেন না সুবহানাল্লাহ। শয়তান যে রাস্তা দেখাইছে এই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে আর বাম দিকে আছে জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ। আমি আমার মা বোনদের কাছে জানতে চাই আমরা ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো ডাইনের রাস্তা দেখাইছে কে বলেন না কে দেখাইছে ডাইনের রাস্তা দেখাইছেন আল্লাহ আর আমরা বান্দাকার বলেন আমরা বান্দাকার আল্লাহর। আজকে যদি আমাদের বাপকে কেউ অপমান করে আজকে যদি আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে যদি আমাদেরকে যদি ত্যায্য করে দেয় তবে বাবার পক্ষে হব না অন্যর পক্ষে হব বাবার পক্ষে হব না কার পক্ষে হব কার পক্ষে হবেন বলেন বাবার পক্ষে হবেন। তবে আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রাস্তা দেখাইছেন সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর রাস্তায় যদি না চলে শয়তানের রাস্তায় যদি চলি তাহলে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব তাহলে জাহান্নাম আমরা নিজেরাই কামাই করলাম না নামাজ পড়লাম না জাহান্নাম কামাই করলাম পর্দা করলাম না জাহান্নাম কামাই করলাম সুদ খাইলাম জাহান্নাম কামাই করলাম তবে আমার মা বোনেরা এই দোষকে আল্লাহকে দিতে পারবো পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জান্নাতে যাওয়ার জন্যই তো আল্লাহ কুরআন নাজিল করেছেন সবাই কোন সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার জন্য বলেন না কোথায় যাওয়ার জন্য এ মা বোনরা খেয়াল করেন আমার আল্লাহ বলে দিয়েছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আমি রবের কোন কোন দান অস্বীকার করবা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বান্দারে আমি আল্লাহ তোমাদের জিহ্বা দিয়েছি একটা কয়টা জিহ্বা দিয়েছি কয়টা আমি আল্লাহ জিহ্বা দিয়েছি একটা তরমুজের স্বাদ একরকম আর কাকরের স্বাদ আর এক রকম আমি আল্লাহ জিহ্বা দিয়েছি একটা আমের স্বাদ একরকম কাঁঠালের স্বাদ আর এক রকম আমি আল্লাহ জিহ্বা দিয়েছি একটা তোমাদের খাসির গোশের স্বাদ একরকম আর গরুর গোশের স্বাদ একরকম আমি আল্লাহ জিহ্বা দিয়েছি একটা মুরগির গোশের স্বাদ একরকম আবার পোল্ট্রির স্বাদ আর এক রকম কথা বলেন ঠিক কিনা বলেন একটাই মাত্র
জিহ্বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে কত নিয়ামত দান করেছেন। এই জিহ্বা দিয়ে আমরা খাবার খাই, কিন্তু আল্লাহর গুণগান আমরা কেউ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গুণগানের দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জীবন আমরা আল্লাহর রাস্তায় চালাবো। বলেন কার রাস্তায়? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় চালাই না, জীবনের মালিককে বলেন, বলেন না জীবনের মালিক। জীবনের মালিক আল্লাহ। আর এই দুনিয়াতে কিছু মানুষ আছে, কিছু মহিলাও আছে, পুরুষও আছে, ওরা কি বলে? এক বান্ধবী আর এক বন্ধুর প্রেমে পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এক বান্ধবী আর এক বন্ধুর প্রেমে পাগল হয়ে যাইয়া আবার কি করে? তারা প্রেম ভালোবাসা করে, আবার কি সুন্দর করে বলে, এই জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধু, বলেন না এটুকু? পারেন না? গান গাইতেও পারেন না, গীত গাইতে পারেন? কি বলে? এ জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধু কি চাই? বন্ধুর কাছে ভালোবাসা চাই। জীবনের বিনিময় বন্ধুর কাছে ভালোবাসা চাই। নাউজুবিল্লাহ বলেন। এ জীবনের মালিক কে? বলে এ জীবনের মালিক কে? আল্লাহ কয়, এক বন্ধু আর এক বন্ধুর প্রেমে পড়িয়া জীবনটা দিয়ে দিলি, আগে কবরে আয়। বন্ধুর জন্য জীবন দিলাম আমি আল্লাহ, আর বন্ধুর জন্য জীবন শেষ। প্রেম করেছে, গলায় রশি নিয়ে মরেছে, বন্ধু আর রাজি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বন্ধু আর রাজি না, গলায় রশি নিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। অনেক মেয়েরা আছে কি আছে না? অনেক মেয়েরা আছে কি আছে না? আল্লাহ কয়, রে আমার বান্দা, কোরআন শরীফের মধ্যে আত্মহত্যা আমি হারাম করে দিয়েছি। কোন মানুষ যদি নিজের জীবন যদি আত্মহত্যা করে, এটা হলো মহাপাপ। আর তোমরা কিন্তু মৃত্যু কামনা করতে পারবে না। মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। মৃত্যু কামনা করা কি? মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তোমাদের জীবন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তোমাদের মরণ। আমি আল্লাহ শুধু ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠায়া দিয়েছি। তোমরা শুধু আমার ইবাদত করবা, আর মরণ হায়াত একমাত্র আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু ভালোবাসা। আমাদের বন্ধুকে বলেন না, বন্ধুকে সবচাইতে বড় বন্ধু, সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় জ্ঞানী। এই জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু। জীবন মরণ শুধু তোমারই কাছে, কোরআন বুকে করে যাব ওই না কবরে। সুবহানাল্লাহ বলেন। জীবন মরণ কার কাছে? বলেন জীবন মরণ কার কাছে? কোরআনের আইনটা ও মানুষ মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। কোরআনের আইন ও মানুষ মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো ছাড়তে? বলেন পারবো? খবরদার, ছাড়তে পারবো? আল্লাহর জমিন আমরা কেউ ছাড়তে পারবো না। আল্লাহর জমিন ছেড়ে কোথায় চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ জিন জাতি আর মানব জাতি, আমি আমার জমিনে তোমাদেরকে পাঠায়া দিয়েছি। যদি আমার কোরআনের আইন যদি ভালো না লাগে, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। আল্লাহর জমিন ছেড়ে অন্য প্রান্তে যাব, আমাদের কি এমন জায়গা আছে? বলেন আছে নাকি? আমার সম্মানিত মা বোনরা ভালো করে কান লাগানে খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের অল বডি বানাইয়া আরশের নিচেই রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দেহটা রূপান্তর হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটা
রুহটাকে নিয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে যখন প্রবেশ করাইয়া দিলেন, আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যখন রুহটা যখন দান করে দিলেন, সঙ্গে সঙ্গে এই রুহটা মাটির পিঞ্জিরায় যাওয়ার পরে আবার বের হয়ে গেলেন। মাটির পিঞ্জিরায় যাওয়ার পরে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রুহ রে, আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমার আদম আলাইহিস সালামকে বানাইছি। এ রুহ, আদমের মাটির পিঞ্জরায় তোকে আমি প্রবেশ করাইয়া দিলাম, তুই কেন বের হয়ে গেলি? রুহ ডাক দিয়ে কয়, মাবুদ রে, আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। দেহ বানাইছে আল্লাহ মাটি দিয়া, রুহ বানাইছে কি দিয়া বলেন তো? কি দিয়া বানাইছে জানা আছে? না না, দেহটা হচ্ছে মাটির তৈরি, রুহটা হচ্ছে নূরের তৈরি। সুবহানাল্লাহ। এ মানুষ, দেহটা মাটির তৈরি, এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয়, মাটির খাবার আমরা খাই, মাটির মানুষ খাই। সুবহানাল্লাহ। কত খাবার মাটি থেকে উৎপাদন হয়, এই খাবারটুকু আমরা খাই, স্বাস্থ্য ভালো রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মাটির দেহ মাটির খাবার খাওয়াই আমি, কিন্তু আমি আল্লাহ রুহটাকে বানাইছি নূর দিয়া। বলেন না সুবহানাল্লাহ। এ মাবুদেরা খেয়াল করুন, মাটির দেহ কি সুন্দর করে খাবার খাওয়াই, খাওয়াইয়া কি সুন্দর করে স্বাস্থ্যটা ভালো রাখি, কিন্তু এই মাটির দেহ, এই দেহ থেকে যদি রুহটা যদি বের হয়ে যায়, মাটির দেহের আর কোনো দাম নাই। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত আব্বা জান আদম আলাইহিস সালামের এই দেহের মাটির পিঞ্জরার মধ্যে রুহ না দিয়েছিলেন, আব্বা জান আদম আলাইহিস সালামের জবান ছিল না। জবান ভালো করে খেয়াল করেন। আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যখন রুহটা দিয়ে দিলেন, রুহটা বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রুহ রে, আমি তোরে পছন্দ করে যাচাই করে বাছাই করে আমার আদমের মাটির পিঞ্জিরায় তোরে প্রবেশ করাই দিলাম, ও রুহ তুই কেন বের হয়ে গেলি? রুহ ডাক দিয়ে কয়, মাবুদ গো, ওই মাটির পিঞ্জিরায় আমি থাকতে পারবো না, তার কারণ ওই জায়গা বড় অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রুহ রে, আদমের মাটির পিঞ্জিরায় যাই আমার আরশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে বলেন না? কোন দিকে? এ রুহ, আমার আরশের দিকে তাকাও। রুহ আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে যখন তাকাইছে, সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের কলিজাটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইছে আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।